ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে গো নয় ও গো রতনকে রতনে চেনে অন্যকে গো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় বিয়ের পর আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে যেতেন আল্লাহ রাসূল কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টো আল্লাহ রাসূলের কোনো ঠিক ঠিকানা থাকতো না রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল যতই রাতের বেলা আসুক না কেন রাত 12টা হোক 1টা হোক আর 2টো হোক আল্লাহ রাসূল বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো তার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত এক মুহূর্ত দেরি হবে না দরজা খুলে গেল আম্মা জান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন ও খাদিজা তুমি কি সারা রাত্রি ঘুমাও না বলছে কেন বলেন আমি দরওয়াজা টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আপনি যখন বাইরে বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি আহারে কি ভালোবাসা স্বামী বাইরে আছে বলে আম্মা জান খাদিজা সারা রাত দরওয়াজার গোড়ায় বসে থাকে আর আমার মায়েরা ওরে আল্লাহ স্বামী চুলোই যাক গে জাহান্নামে যাক গে রাত 12টার সময় যদি বাড়ি এসে দরজা আল্লাহ রাসূল একবার টোকা মারতো আর আমার ভাইরা বাড়ি এসে দরজা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওরে আল্লাহ উতি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ তাহলে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে কি মহব্বত করতো কি ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো রাত্রিবেলা
দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এইদিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল? আপনি কি কষ্ট পেলেন? কেন কাঁদছেন আপনি? কি অপরাধ আমার? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি। আজকের দেখো আমি মোহাম্মদ আমার সঙ্গে বিয়ে করে তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনতে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার কি চাই বলো, চাও একবার কি চাই? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না, কবরের ধারে বসে থাকতে হবে। এই তিনটে আবদার রাখতে পারবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার মেনে নিলাম, তোমার তিনটে আবদারই আমি কবুল করে নিলাম, যাও তোমার তিনটে আবদার আমি পূরণ করব। তাহলে খাদিজা কি আবদার করেছে নবীর কাছে? আর আমার মায়েদের আবদার কোনোদিন কোনো মা বলতে শুনেছেন যে স্বামীর বলে গেল, এই দেখো আমি মরণের পরে, আমি মরে গেলে আমার একটু কবরে গিয়ে একটু জিয়ারাত করো, একটু ফকির খাইও, একটু মসজিদে লোক দাওয়াত করে খাইও, একটু আলেম ওলামাদের খাইও? আমার মায়ের নাম কোনদিন বলে? ওই সব না, বলে এই দেখো যা করেছো ভালো হয়েছে, ঈদের সময় তো কোথাও নিয়ে যাওনি, মহরম হয়ে গেলি খবরদার দীঘা ডেট করে দিও, ওটা দীঘায় যাবো। হ্যাঁ, আমার মায়েদের ইচ্ছা এইসব। কিন্তু আম্মাজান খাদিজার ইচ্ছা কি ছিল? আল্লাহ রাসূলের কাছে কি চেয়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের পিরান জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আম্মাজান খাদিজাকে কবরে রাখার আগে স্বামীকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, ওই মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, কি ব্যাপার খাদিজার মুখ কেন ঘোরে না? তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘোরে না। এমত অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক,
কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা হা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি ভালোবাসে দেখেন আম্মাজান খাদিজাকে, যে আল্লাহ পাক বলছে মুখটাকে আসমানের দিকে করো, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সব সময় দেখবো। এই রকম নসিব কটা মায়ের হয়েছে? টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদেরকে মডেল তৈরি করেন, আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন। আম্মাজান খাদিজার মতো হন, আম্মাজান ফাতেমার মতো হন, জীবন পরিবর্তন হয়ে যাবে, দুনিয়া আখিরাতে আপনার ভালাই আল্লাহ পাক নসিব করে দেবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ